এই মুহূর্তের বড় খবর, নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। বাইকে করে বাড়ি ফেরার পথে বাবা ও ছেলেকে কুপিয়ে গুলি করে খুন করা হয়েছে। নিহত আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান রহমান। আনিসুর রহমান নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বেথুয়া ডহরি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। বাবা ছেলের বাইক আটকে এলোপাতাড়ি কোপ মারা হয়, তারপর পরপর গুলি চালানো হয়। বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নদিয়ার ঘটনা, নদিয়ার বেথুয়া ডহরিতে বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। নাকাশিপাড়ার ঘটনা, যেখানে কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। বাইকে করে দুজনেই বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় তাদের ঘিরে ধরে একদল দুষ্কৃতী। তারপর প্রথমে কুপিয়ে তারপর গুলি করে দুজনকেই হত্যা করা হয়। প্রদ্যোৎ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। প্রদ্যোৎ, কি ঘটেছে, কখন ঘটলো? দেখো, আজকে সন্ধে 9টা নাগাদ বেতুয়া ডহরি পার্টি অফিস থেকে আনিসুর রহমান এবং আবু সুফিয়ান, বাবা ও ছেলে, ওরা মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল। সেই সময় নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে তাদের ওপর দুষ্কৃতীরা চড়াও হয় এবং গুলি এবং কুপাই বলে পরিবারের অভিযোগ। নাকাশিপাড়া থানার পুলিশ এবং গ্রামবাসীরা তাদের উদ্ধার করে বেতুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের দাবি এটা রাজনৈতিক খুন এবং ওই এলাকার হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জুব্বার শেখের বাহিনী খুন করেছে বলে পরিবার দাবি তুলছে। একেবারে ভয়াবহ নৃশংস ঘটনা ঘটে গিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো প্রদ্যোৎ। আমি দর্শকদের আরেকবার জানাবো, নদিয়ার নাকাশিপাড়ার কংগ্রেস নেতা এবং তার ছেলেকে নৃশংসভাবে প্রথমে কুপিয়ে তারপর গুলি করে হত্যা করা হয়েছে। বাইকে করে বাড়ি ফিরছিলেন দুজনেই, হঠাৎই রেলগেটের কাছে, নাকাশিপাড়ায় যে রেলগেট রয়েছে সেই রেলগেটের কাছে তাদের আটকানো হয় এবং তারপর প্রথমে কোপানো হয় নির্মমভাবে, তারপর গুলি চালানো হয়। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে এই ঘটনা ঘটেছে। আমি আমাদের আরেক প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সুজিত, কি ঘটলো এই রকম ভাবে নৃশংস হত্যাকাণ্ড? কারা ঘটালো, কেন ঘটলো? একদমই, দেখো, প্রদেশ কংগ্রেসের সদস্য ব্লক কংগ্রেসের যে প্রাক্তন সভাপতি আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান রহমান, যিনি পেশায় আইনজীবী, তারা কিন্তু আজকে রাত্রিবেলায় যখন মোটর বাইক করে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় কিন্তু বেতুয়াডহরি থেকে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে কিন্তু তাদেরকে নৃশংসভাবে খুন করা হয় এবং প্রথমে গুলি এবং তারপরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে কিন্তু এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং মূলত যেটা অভিযোগ উঠে আসছে যে ওই এলাকার জুব্বার শেখ, যিনি হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী, তার বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ। তার পরিবারের তরফ থেকে এটি রাজনৈতিক খুন বলে কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং এই ঘটনাস্থলে যখন তারা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে, এরপর স্থানীয় বাসিন্দারা এবং পুলিশের তৎপরতায় তাদেরকে কিন্তু প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু পুলিশ মৃত বলে ঘোষণা করে। তবে গোটা বিষয় নিয়ে এখন এলাকায় একটু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মূলত তৃণমূল কংগ্রেসের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান, হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জুব্বার শেখ, মূলত তার বিরুদ্ধেই এবং তার দলবলের বিরুদ্ধেই কিন্তু অভিযোগের তীর। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো সুজিত। একেবারে পলিটিক্যাল মার্ডার, রাজনৈতিক খুন হয়েছেন আনিসুর রহমান, এমনটা তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। আমি এইখানে দেখাতে চাইবো পরিবারের তরফে ঠিক কি বলা হচ্ছে। কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত, বিনা এতে প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছি নি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। করেন, আমরা মেনে নিতে পারবো না। আমার বোনের একটাই মাত্র ছেলে, আর বোনের ছেলে, সে জেএলএলবি পাস করে তাকে বিদেশে পাঠাবে, সব ঠিক হয়ে গেছে, তাকে লন্ডন পাঠাবে ব্যারিস্টারি করার জন্য, সেই বোনের ছেলেকে খুন করলো গো। কি করে আমরা মানবো? আমি আবার কথা বলবো, আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল ফোন লাইনে রয়েছেন। সুজিত, আনিসুর রহমানের পরিবারের তরফে এক জুব্বার শেখের নাম বলা হচ্ছে। এই খুনের ঘটনায় সরাসরি সে এবং তার দলবল জড়িত বলে অভিযোগ করা হচ্ছে। কে এই জুব্বার শেখ?
একদমই। এই জুব্বার শেখ হচ্ছে হরনগর গ্রাম পঞ্চায়েতের যে প্রধানের স্বামী জুব্বার শেখ, তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত হরনগর সেই প্রধানের স্বামী জুব্বার শেখ, তার বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠছে পরিবারের তরফ থেকে এবং তার দলবল তারা কিন্তু এই আনিসুর রহমান, যিনি প্রদেশ কংগ্রেসের সদস্য এবং নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি, এবং তার ছেলে যিনি আইনজীবী আবু সুফিয়ান রহমান, তারা পেশায় তিনি যে আইনজীবী, তারা বাবা এবং ছেলে দুজনে মিলে কিন্তু মোটর বাইকে করে ফিরছিলেন এবং সেই সময় তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে কিন্তু প্রথমে গুলি ছোড়া হয় এবং তারপর এলোপাথারি তাকে কোপানো হয়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে এর পেছনে পুরো রাজনৈতিক খুন বলে কিন্তু পুরোটাই জানা গিয়েছে এবং পরিবারের তরফ থেকে রীতিমতো জুব্বার শেখ তার বিরুদ্ধেই কিন্তু এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ তুলছেন পরিবারের তরফ থেকে। সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে নদিয়ায়, দর্শকদের আরেকবার বলবো, নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খুন করা হলো। বাইকে বাড়ি ফেরার পথে বাবা ছেলেকে কুপিয়ে এবং গুলি করে খুন করা হয়। এই জোড়া খুনের ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। মৃতের পরিবারের তরফে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। অভিযুক্ত স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী জুব্বার শেখ, নিহত আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান রহমান। বাইকে করে তারা বাড়ি ফিরছিলেন, তখনই রেল গেটের কাছে তাদের বাইক আটকানো হয় এবং তারপর প্রথমে কোপানো হয়, তারপর গুলি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়। হাসপাতালে যখন পৌঁছানো হয় তখন তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নাগাদি রেলগেটের কাছে সশস্ত্র দুষ্কৃতীর হামলায় মৃত্যু হয়েছে কংগ্রেস নেতা ও তার ছেলের। বাইকে করে বাড়ি ফিরছিলেন তারা, সেই সময় এই ঘটনা ঘটেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।